আমাদের মাঝে একটা রাত আসতেছে লাইলাতুল কদর, যেই লাইলাতুল কদরে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাযিল করেছেন। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। ও বন্ধু, এই একটা রাত্র জাগ্রত থাকবেন, হাজার মাস ইবাদত করার চাইতেও দামি হবে। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। তো এটা কেন দিল? শুধুমাত্র আখির নবীর উম্মত হওয়ার কারণে। এখানে আরেকটা বিষয় হলো আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন ফি আইয়ি সূরাতিন মা শা আল্লাহ রাব্বুল আলামিন কথা দিয়েছেন, আল্লাহ ক্রিয়েটেড দ্য মাইন্ড। আল্লাহ মানুষকে আল্লাহর ইচ্ছে মতো করে বানিয়েছেন। সূরা ৩ আল্লাহ বলেছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আপনার আমার গঠন প্রণালী বিউটিফুল শেপ। তার মানে আপনি আমি এত সুন্দর, আসমান এবং জমিন সব কিছুর চাইতে সুন্দর হলো মানুষ। আমার আল্লাহ সুন্দর করে বানিয়েছে বন্ধু। এই মানুষগুলোকে সুন্দর করার জন্য বিভিন্ন সময়ে সময়ে আল্লাহ স্পেশাল নিয়ামত দিয়েছেন। এর মধ্যে অন্যতম নিয়ামত হলো এই রমজান মাস। জোরে কন্না সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, শুধু এখানে ক্ষান্ত নয়, আল্লাহ রাব্বুল আলামিন রোজাদারের জন্য রমজান মাসের জন্য আপনি 1 টাকা দান করবেন, হুজুরকে খাওয়াবেন, একজন রোজাদারকে আপনার ঘরে ইফতারি করাবেন। ও বন্ধু, আপনার রোজার বা ইফতারির কোনো সওয়াব কমতে হবে না। আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমলনামায় 10 গুণ থেকে 700 গুণ পর্যন্ত বাড়িয়ে দিবে। এটা কি আপনার জন্য কম কিছু? আপনি একটা কাজ করতে পারলে কয়টা? একটা কাজ করলে 10 গুণ, 10 থেকে 70, 70 থেকে 700 গুণ। এটাকে আপনি কম মনে করেছেন? অনেক কিছু বন্ধু। এগুলো চিন্তা করবে কারা? মুমিন পুরুষ এবং মুমিন নারীরা। কারণ মুমিন নারী এবং পুরুষ একে অপরের বন্ধু। সুবহানাল্লাহ বলেন না কেন? আরো জোরে। আপনার কাছে মজা লাগছে কিনা? আরো জোরে বলেন। 1 থেকে কত গুণ? 10 গুণ। 10 থেকে কত গুণ? 70 থেকে কত গুণ? 700 গুণ। তাহলে আপনাকে বুঝে নিতে হবে আমি কত সুবর্ণ সুযোগ হারাচ্ছি বন্ধু। একটা কোরআনের হরফ একবার পড়বেন, 700 গুণের সওয়াব পাবেন। সুবহানাল্লাহ বলেন। শুধু তাই নয়, এই রোজা যখন মানুষ থাকে, রোজা থাকার কারণে খাবার খায় না, একটা সময় কিন্তু মুখ থেকে গন্ধ বের হয়। কথা বলে না? কি বার হয়? মুখ থেকে দুর্গন্ধ বের হয়। আর একজন মুখে মানুষের সামনে যে এসে কথা বলতে পারে না। ও বন্ধু, কথা বলার সময় যখন দুর্গন্ধটা বের হয়ে আসে, আরেকজন কি করে? মুখটা উল্টো দিকে ঘুরিয়ে নেয়। ঠিক কিনা বলেন? মুখটা কি করে? এরে ভাই, তোর আল্লাহ বাঁচাক। আজকে এটা বলার জন্য রেডি হয়ে আসছি তো। এটা আমি রেডি নিয়ে আসছি। আজকে অতিরিক্ত 2টা বিষয় নিয়ে আসছি, কথা বলবো। বন্ধুরে আমার দিকে তাকান, আমি কি বলতে চাই। একজন মানুষ আর একজনের মুখের দিকে তাকিয়ে দুর্গন্ধের কারণে কথা বলে না, মুখটা এদিক ওদিক ঘুরিয়ে নেয় কি নেয় না? আরো জোরে বলেন। আর চালাক মানুষ যারা, তারা কথা বলার সময় এইভাবে মুখটা দিয়ে কথা বলে। কথা বলে না কেন? আরো জোরে বলেন। বন্ধুরে আমার, এই দুনিয়ার মধ্যে দুর্গন্ধ থেকে প্রক্রিয়া কত রকম আমার রাসূল জানিয়ে দিলেন, আল্লাহ জানিয়ে দিয়েছেন। হাবিব, আপনি আমার বান্দাগুলোকে জানিয়ে দেন এই দুর্গন্ধটা, রোজাদারের মুখের দুর্গন্ধটা আমার কাছে মিশকু আম্বরের চাইতেও সুগন্ধময় মনে হয়। কারণ সে তো আমার অর্ডার পালন করছে। আল্লাহর অর্ডার পালন করছে, আল্লাহর হুকুম পালন করতেছে। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। আপনারা আমার প্রাণের রাসূল আরো জানিয়ে দিয়েছেন, এই জন্য রোজাদার তোমরা কোনো অশ্লীল কথা বলো না, অপ্রাসঙ্গিক কথা বলো না, অগ্রহণযোগ্য কথা বলো না। তোমাকে যদি কেউ ইনসাল করে, তোমাকে কেউ যদি বকা দেয়, তোমার জবান থেকে শুধু একটা মাত্র শব্দ উচ্চারিত হবে, আমি রোজাদার, আমি রোজাদার। তুমি তাকে কোনো পাল্টাকি করো না, রিঅ্যাকশন করো না। কে? সে যখন তোমার বিরুদ্ধে অ্যাকশনে যাবে, তুমি তার বিরুদ্ধে রিঅ্যাকশনে যেও না, তুমি শুধু বলবে রোজাদার। আর তোমার পক্ষ হয় আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে ফেরেশতারা ওই বেয়াদবের রিঅ্যাকশনে যাবে। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। এই কথাগুলো আমাদের মানার দরকার আছে না নাই? বন্ধুরে আমার, আপনি ধীরে 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 এই আমলগুলো করতে 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 বন্ধুরে আমার, আস্তে আস্তে করে আপনার রমজানটা শেষ হয়ে যাবে।
কি হয়ে যাবে? আমি আপনাদেরকে গত জুমায় বলেছিলাম, আবার আজকে মনে করিয়ে দেই। একটা হাদিস শরীফ আমি এখানে দাঁড়িয়ে অনেকবার বলেছি। এর মধ্যে একটা অংশ হলো রাসূল বলেছেন রমাদান ও ইলা রমাদান, এক রমজান থেকে আরেক রমজান, মনে আসেনি আপনাদের? এক রমজান থেকে আরেক রমজানের মাঝখানে 305 দিনের গ্যাপ। কতদিন? আরো জোরে, আরো জোরে। কয় বছরে? কতদিনে এক বছর? 365 দিন। কি কথা বলেন না কেন? 365 ডে এন্ড নাইটস, ঠিক কেনা বলেন? 365 দিনে বন্ধ একটি বছর। এর মধ্যে 30টা রোজা যদি এই বছরে চলে যায়, ওই বছরে 30টা রোজার মধ্যে দিয়ে চলে গেল, আরো অবশিষ্ট আছে বন্ধ কি 305 দিন। আল্লাহর হাবিব জানিয়ে দিলেন, এই যে 305 দিনে তুমি গুনাহ করেছো, কবিরা গুনাহ তুমি ইচ্ছে করে করনি, কবিরা গুনাহ থেকে বেঁচেছিলে, এই দুই দিকের রোজার কারণে তোমার মাঝখানে 305 দিনের গুনাহর কাফারা হয়ে যায়। উপস্থিত মুআজ্জাজ মুহতারাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রব্বুল আলামিন আজকে আমাদেরকে অসংখ্য অগণিত মানুষগুলোর মধ্যখান থেকে বাছাই করে আল্লাহর ঘর, এই জান্নাতের বাগানে, মুমিনের ঈদের দিনে, গরিবের হজের দিনে, দোয়া কবুলের দিনে, আল্লাহর প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত হওয়ার দিনে এবং রমজানের দ্বিতীয় জুম্মা, আজকে রহমতের শেষ জুমা। কিন্তু আজকে রহমতের শেষ জুমায় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আল্লাহর ঘরে, জান্নাতের বাগান বাইতুল্লাহতে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। সেই শুকরিয়া দান সকলে একবার পড়ুন আলহামদুলিল্লাহ। এবং এতক্ষণ পর্যন্ত আমরা প্রাণ উজাড় করে মুক্তাসারভাবে আল্লাহর হাবিবের শানে কয়েক মর্তবা দরুদ ও সালাম এবং আল্লাহর জিকির করেছি। আল্লাহ দরুদ এবং জিকির করার তৌফিক দিয়েছেন, সেই শুকরিয়া দান সকলে আরেকবার পড়ুন আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, ইল্লা সাওমা ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি। রোজা একমাত্র আল্লাহর জন্য। কার জন্য? আল্লাহর জন্য। কে বলেছেন? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। আমরা রোজা রাখি আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জনের জন্য। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কথা দিয়েছেন, আর আমি এর প্রতিদান দিব। জোরে কোন সুবহানাল্লাহ। শুধুমাত্র একবারে স্পষ্টত একটা কথা আমাদের কাছে একবারে ক্লিয়ার হয়ে যায় এই আয়াত দ্বারা। আল্লাহ রাব্বুল আলামিনের এই বাণী, আল্লাহ রাব্বুল আলামিনের এই হুকুম যে একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য যারা রোজা রাখে তাদের জন্যই একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত বরাদ্দ। কেউ আছে ফর্মালিটি মেনটেন করার জন্য, কেউ আছে সবাই রাখে আমিও রাখছি, কেউ আছে সবাই তারাবি পড়ছে আমিও পড়ছি, অন্যদের কাছে জবাবদিহিতার আওতায় আসবে, এরকম ফর্মালিটি মেনটেন করে এবং নিজের মধ্যে নিজের প্রেশার ক্রিয়েট করে এই যে এই অনুষ্ঠানগুলোতে অ্যাটেন্ড করা, এটা আসলে তার জন্য কখনোই শুভ ফল বয়ে আনবে না। একমাত্র একটাই মাত্র কারণ, একটাই মাত্র লক্ষ্য, একটাই মাত্র উদ্দেশ্য, সেটা হলো আমরা যদি আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য রোজা রাখি, আর রোজাকে রোজা হিসাবে প্রিপেয়ার করার জন্য, রোজাকে রোজা হিসাবে প্রস্তুত করার জন্য আমরা যা যা করণীয় তা করব, যা যা বর্জনীয় তা বর্জন করব। তার মানে যা যা যুক্ত করার করব, যা ছেড়ে দেওয়ার ছেড়ে দিব। তাহলেই আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকেই রোজার প্রতিদান পাবো। আল্লাহ বলেছেন আমি নিজেই তার প্রতিদান দেব। আওয়াজ তুলে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর দেওয়া প্রতিদান তো এটা অবর্ণনীয়, এটা আমি আপনাকে বলে কি করতে পারবো না, বোঝাতে পারবো না। এটা আপনারা বিশ্বাস করেন তো? আরে জোরে সবাই বিশ্বাস করেন? সম্মানিত উপস্থিতি, রোজা রাখার ফলে আপনি ইমানদার, আপনি বিশ্বাস যদি ওই রকম থাকে, ওই রকম প্রত্যাশা নিয়ে যদি রোজা রাখেন, আল্লাহ রাব্বুল আলামিন কথা দিয়েছে, আল্লাহর হাবিব আমাদেরকে জানিয়ে দিয়েছে, আল্লাহ আপনার আমার সমস্ত জীবনের গুনাহগুলি মাফ করে দিবে। সুবহানাল্লাহ। এটাকে কম পাওয়া? কথা বলেন, আওয়াজ দিয়ে কথা বলেন। আপনারা কি অসুস্থ? তো জোরে বলেন। আমি না বলছি এই জুম্মাতে ব্যাটারি চার্জ করে যাবেন, আগামী জুম্মা পর্যন্ত যেন স্ট্রং থাকে, ঠিক না বলেন? এটা তো চার্জ দেওয়ার জায়গা। আপনারা বোঝেন না এটা কত বড় নিয়ামত। এই যে রোজার ঈদের দিন আসছে, ওই ঈদের দিনের চাইতে দামি আজকের এই জুম্মার দিন। আপনাদেরকে এইভাবে এই বিষয়গুলোকে আপনাদের ব্রেইনে সেট আপ দিতে হবে। এই যে ঈদের দিন আসবে, দেখবো আমরা সর্বোচ্চ পোশাক পরবে এক একজন, সর্বোচ্চ আতর লাগাবে, দামি আতর লাগাবে, কিন্তু ওই জুম্মার দিনের চাইতে দামি আজকের দিনটা। কিন্তু আজকে দামি পোশাক অনেকের পরনে দেখতে পাওয়া যায় না। অত্যন্ত দুঃখজনক এবং গানহীন মানুষের পরিচয় এগুলো, বিবেকহীন মানুষের পরিচয়, সেন্সলেস পারসনদের পরিচয় এগুলো। সম্মানিত উপস্থিতি, আপনাদেরকে অত্যন্ত সিনসিয়ারলি বিষয়টাকে নিতে হবে। আমার কথা কি ভুল হলো?
রোজার ঈদের দিনে দেখবেন যার কিছু নয় সেও কিন্তু অত্যন্ত চমৎকার পোশাক পরবে, আসলে কাজের কাজ কিছুই না। আপনি দেখেন ঈদগাহে পর্যন্ত ইমাম সাহেব ডেকে আনতে হয় মুসল্লিকে, অত্যন্ত দুঃখজনক। রমজানের রহমতের দিনের জুমা আজকে, এই জুম্মা নিয়ে সবার মধ্যে অন্যরকম এক মানসিকতা থাকার কথা ছিল, কিন্তু নাই। কেন? আপনি আধা ঘন্টা আগে আসলে কি কোনো লস হয়? লস হয় না। এই সময়ের হিসাব আপনি দিবেন ওখানে, ইন্নাল্লাহা সারিউল হিসাব। এটার মধ্যে আপনার জীবনের সময়গুলো ঢুকে যাবে। সেদিন কি প্রস্তুতি নিচ্ছেন, আবার কি জবাব দিবেন সেদিন মনে রাখবেন। আসছি একলা, যাবো একলা। জীবনও নিজের জীবনকে সাজাতে হয় নিজেকে একলা। হয়তো বা আপন স্বজন মাঝে মাঝে একটু সাপোর্ট দিবে, না হয় নিজেকে নিজের মতো করে তৈরি করতে হয়। কেউ আপনার পাশে না, ঠিক তেমনি আপনার ফিউচারটা তেমন হবে, ডানে বামে কেউ থাকবে না। সম্মানিত উপস্থিতি, মিজানের পাল্লার চিন্তা করে এখানে সবার আগে আসা দরকার। মিজান আছে না? কথা বলেন, মিজান আছে না? মিজানে তো কেউ কাউকে হেল্প করবে না, সে নিজেই থাকবে আতঙ্কিত। রাসূল বলেছেন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার প্রশ্নে, বন্ধুরে আমার, আমি আপনাদের কি বন্ধু বলে দিতে চাই, আমার নবী, আপনার নবী দু জাহানের বাদশা নবী, তিনি বন্ধু জানিয়ে দিয়েছেন তুমি যে রোজা রাখো এটা তোমার কত বড় বন্ধু, এটা তোমার কত বড় বিপদের সাথী। তুমি এটা এখনো বুঝতেছ না? কাল হাসরের ময়দানে তোমার রোজা দাঁড়িয়ে যাবে মালিক, ও মালিক, তোমার এই বান্দা শুধু রোজা শব্দটাকে পাওয়ার কারণে, তোমার পক্ষ থেকে এই শব্দটা পাওয়ার কারণে তোমার বান্দা রোজাটাকে যেইভাবে রোজা হিসাবে তৈরি করা লাগে ঠিক সেইভাবে রোজা রেখেছিল, আমাকে সম্মান করেছিল বন্ধু। রোজা কাল হাসরের দিন রোজাদারের পক্ষে বন্ধু সুপারিশ করবে আমার আল্লাহ, সঙ্গে সঙ্গে যদি সে পরিপূর্ণ রোজাদার হয় সঙ্গে সঙ্গে তার রোজা তার দরখাস্ত কবুল করে নেবে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। এখন আপনি মনে মনে ডিসাইড করতে হবে আপনি আপনার রোজাকে কেমন ভাবে মূল্যায়ন করবেন, কেমন ভাবে সম্মান করবেন, কেমন করে বন্ধু রোজাকে ইজ্জত করবেন। এটা আপনার কাছে স্পেশাল অতিথি হয়ে এসেছে, যেই অতিথি আপনার জীবনকে, দুনিয়াকে, আখিরাতকে পুরোটাকে বন্ধু আলোকিত করে দিতে পারে। শুধু তাই নয়, আপনারা রাতের বেলা খতম তারাবি পড়েন কি পড়েন না? যেমন আমি সুযোগ পাইলে আমারটা আমি বলি, আমার কোনো সকাল দুপুর নাই, শরীর খারাপ লাগলে একটু শুয়ে থাকি, বসে থাকি, ভালো লাগলেই কোরআন নিয়ে বসে যাই। আই রিসাইট দ্য হোলি কোরআন এভরিডে ইন দ্য মর্নিং এন্ড ইভিনিং। সকাল নাই বিকাল নাই, কন্টিনিউয়াসলি বন্ধু কোরআন তেলাওয়াত করার জন্য প্রস্তুত থাকি। শুধুমাত্র রোজা না, রোজা ছাড়াও বন্ধু কোরআন। কাল হাসরের ময়দান আল্লাহ বলবেন কোরআন তেলাওয়াত করো। কোরআন তেলাওয়াত করতে করতে তুমি উপরের দিকে যাও, কারণ জান্নাত বন্ধু উপরে, অত্যন্ত সম্মানের জায়গা। কোরআন তেলাওয়াত করতে করতে তুমি উপরে চলে যাও, যেখানে গিয়ে তোমার কোরআন তেলাওয়াত থেমে যাবে ওটাই তোমার স্থায়ী ঠিকানা, যেটাকে ইংলিশে বলা হয় প্যারাডাইস, তার মানে জান্নাত। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আর রমজান মাসের ক্ষেত্রে বন্ধু আল্লাহ রাসূল জানিয়ে দিলেন রোজা কাল হাসরের ময়দানে ওই রোজাদার বান্দার পক্ষে সাক্ষী দিবে এবং কোরআন তেলাওয়াত আল্লাহকে ডেকে বলবে মালিক, আমি রাত্র জাগ্রত থাকতে তাকে বাধ্য করেছি, আমি কোরআন, আমার কারণে সে রাত্র জাগ্রত থেকেছে। সুবহানাল্লাহ বলেন না? তার মানে আপনারা কি অনেক রাত পর্যন্ত জেগে থেকে কোরআন তেলাওয়াত করেন না, নামাজ পড়েন না? আরো জোরে বলেন। আমার আল্লাহর কাছে প্রশ্ন করবে, আমি কোরআন তাকে রাত্র জাগ্রত রেখেছি, আমি রোজা তাকে দিনের বেলা সব অন্যায় থেকে বিরত রেখেছি, আমাদের ও দরখাস্ত তুমি কবুল করে নাও। মালিক তো চায় তার বান্দাকে কোনো না কোনো উসিলায় বাঁচাতে। সুবহানাল্লাহ বলেন না? কেন বাঁচাতে চায় জানেন? এই জন্যই তো এত সুন্দর সুন্দর সুযোগ আপনার আমার জন্য করে দিলেন, কারণ আমাদের সময় খুবই অল্প, কিন্তু আমাদের সময় অনেক দামি। কেন দামি? আখিরি নবীর উম্মত হয়েছে, আমাদের মাঝে একটা রাত আসতেছে লাইলাতুল কদর, যেই লাইলাতুল কদরে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাযিল করেছেন। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ও বন্ধু, এই একটা রাত্র জাগ্রত থাকবেন, হাজার মাস ইবাদত করার চাইতে দামি হবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এটা কেন দিল? শুধুমাত্র আখিরি নবীর উম্মত হওয়ার কারণে। এখানে আরেকটা বিষয় হলো আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন ফি আইয়ি সূরাতিন মাশা আল্লাহ রাব্বুল আলামিন
কথা দিয়েছেন, আল্লাহ ক্রিয়েটেড দ্য মাইন্ড, আল্লাহ মানুষকে আল্লাহর ইচ্ছে মতো করে বানিয়েছেন। সূরা ৩ আল্লাহ বলেছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আপনার আমার গঠন প্রণালী বিউটিফুল শেপ। তার মানে আপনি আমি এত সুন্দর, আসমান এবং জমিন সব কিছুর চাইতে সুন্দর হলো মানুষ। আমার আল্লাহ সুন্দর করে বানিয়েছে বন্ধু। এই মানুষগুলোকে সুন্দর করার জন্য বিভিন্ন সময়ে সময়ে আল্লাহ স্পেশাল নিয়ামত দিয়েছেন। এর মধ্যে অন্যতম নিয়ামত হলো এই রমজান মাস। জোরে বলেন না সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, শুধু এখানে ক্ষান্ত নয়, আল্লাহ রাব্বুল আলামিন রোজাদারের জন্য রমজান মাসের জন্য আপনি 1 টাকা দান করবেন, হুজুরকে খাওয়াবেন, একজন রোজাদারকে আপনার ঘরে ইফতারি করাবেন। ও বন্ধু, আপনার রোজার বা ইফতারির কোনো সওয়াব কমতে হবে না। আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমলনামায় 10 গুণ থেকে 700 গুণ পর্যন্ত বাড়িয়ে দিবে। এটাকে আপনার জন্য কম কিছু? আপনি একটা কাজ করতে পারলে কয়টা? একটা কাজ করলে 10 গুণ, 10 থেকে 70, 70 থেকে 700 গুণ। এটাকে আপনি কম মনে করেছেন? অনেক কিছু বন্ধু। এগুলো চিন্তা করবে কারা? মুমিন পুরুষ এবং মুমিন নারীরা। কারণ মুমিন নারী এবং পুরুষ একে অপরের বন্ধু। সুবহানাল্লাহ বলেন না কেন? আরো জোরে। আপনার কাছে মজা লাগছে কিনা? আরো জোরে বলেন। 1 থেকে কত গুণ? 10 গুণ। 10 থেকে কত গুণ? 70 থেকে কত গুণ? 700 গুণ। তাহলে আপনাকে বুঝে নিতে হবে আমি কত সুবর্ণ সুযোগ হারাচ্ছি বন্ধু। একটা কোরআনের হরফ একবার পড়বেন, 700 গুণের সওয়াব পাবেন। সুবহানাল্লাহ বলেন। শুধু তাই নয়, এই রোজা যখন মানুষ থাকে, রোজা থাকার কারণে খাবার খায় না, একটা সময় কিন্তু মুখ থেকে গন্ধ বের হয়। কথা বলে না? কি বার হয়? মুখ থেকে দুর্গন্ধ বের হয়। আর একজন মুখে মানুষের সামনে যে এসে কথা বলতে পারে না। ও বন্ধু, কথা বলার সময় যখন দুর্গন্ধটা বের হয়ে আসে, আরেকজন কি করে? মুখটা উল্টো দিকে ঘুরিয়ে নেয়। ঠিক কিনা বলেন? মুখটা কি করে? এরে ভাই, তোরে আল্লাহ বাঁচাক, আজকে এটা বলার জন্য রেডি হয়ে আসছি তো। এটা আমি রেডি নিয়ে আসছি। আজকে অতিরিক্ত 2টা বিষয় নিয়ে আসছি, কথা বলবো। বন্ধুরে আমার দিকে তাকান, আমি কি বলতে চাই। একজন মানুষ আর একজনের মুখের দিকে তাকিয়ে দুর্গন্ধের কারণে কথা বলে না, মুখটা এদিক ওদিক ঘুরিয়ে নেয় কি নেয় না? আরো জোরে বলেন। আর চালাক মানুষ যারা, তারা কথা বলার সময় এইভাবে মুখটা দিয়ে কথা বলে। কথা বলে না কেন? আরো জোরে বলেন। বন্ধুরে আমার, এই দুনিয়ার মধ্যে দুর্গন্ধ থেকে প্রক্রিয়া কত রকম আমার রাসূল জানিয়ে দিলেন, আল্লাহ জানিয়ে দিয়েছেন। হাবিব, আপনি আমার বান্দাগুলোকে জানিয়ে দেন, এই দুর্গন্ধটা, রোজাদারের মুখের দুর্গন্ধটা আমার কাছে মেশক আম্বরের চাইতে সুগন্ধময় মনে হয়। কারণ সে তো আমার অর্ডার পালন করছে। আল্লাহর অর্ডার পালন করছে, আল্লাহর হুকুম পালন করতেছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আপনারা আমার প্রাণের রাসূল আরো জানিয়ে দিয়েছেন, এই জন্য রোজাদার তোমরা কোনো অশ্লীল কথা বলো না, অপ্রাসঙ্গিক কথা বলো না, অগ্রহণযোগ্য কথা বলো না। তোমাকে যদি কেউ ইনসাল্ট করে, তোমাকে কেউ যদি বকা দেয়, তোমার জবান থেকে শুধু একটা মাত্র শব্দ উচ্চারিত হবে, আমি রোজাদার, আমি রোজাদার। তুমি তাকে কোনো পাল্টাকি করো না, রিঅ্যাকশন করো না। কে? সে যখন তোমার বিরুদ্ধে অ্যাকশনে যাবে, তুমি তার বিরুদ্ধে রিঅ্যাকশনে যেও না, তুমি শুধু বলবে রোজাদার। আর তোমার পক্ষ হয় আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে ফেরেশতারা ওই বেয়াদবের রিঅ্যাকশনে যাবে। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। এই কথাগুলো আমাদের মানার দরকার আছে না নাই? আছে। বন্ধুরে আমার, আপনি ধীরে 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 এই আমলগুলো করতে 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 বন্ধুরে আমার, আস্তে আস্তে করে আপনার রমজানটা শেষ হয়ে যাবে। কি হয়ে যাবে? আমি আপনাদেরকে গত জুমায় বলেছিলাম, আবার আজকে মনে করিয়ে দেই। একটা হাদিস শরীফ আমি এখানে দাঁড়িয়ে অনেকবার বলেছি। এর মধ্যে একটা অংশ হলো রাসূল বলেছেন, রমাদান ইলা রমাদান, এক রমজান থেকে আরেক রমজান। মনে আসেনি আপনাদের? এক রমজান থেকে আরেক রমজানের মাঝখানে 305 দিনের গ্যাপ। কতদিন? আরো জোরে, আরো জোরে। কয় বছরে? কতদিনে? কতদিনে 1 বছর? 365 দিন। কি কথা বলেন না কেন? 365 ডে এন্ড নাইটস। ঠিক কিনা বলে?
365 দিনে বন্ধু একটি বছর, এর মধ্যে 30টা রোজা যদি এই বছরে চলে যায়, ওই বছরে 30টা রোজার মধ্যে দিয়ে চলে গেল, আরো অবশিষ্ট আছে বন্ধু কি 305 দিন। আল্লাহর হাবিব জানিয়ে দিলেন, এই যে 305 দিনে তুমি গুনাহ করেছো, কবিরা গুনাহ তুমি ইচ্ছে করে করনি, কবিরা গুনাহ থেকে বেঁচেছিলে, এই দুই দিকের রোজার কারণে তোমার মাঝখানে 305 দিনের গুনার কাফারা হয়ে যায়। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে এই রমজানকে হাতছাড়া করা যায়নি, আরো জোরে বলেন। এখনো বন্ধু কিছু বেকুবকে দেখা যায় সুন্নাত পড়ে না, নফল পড়ে না। ওই বেকুব জানে না একটা নরমাল ইবাদত করা রমজান মাসে একটা ফরজের সমান সওয়াব, আর একটা ফরজ ইবাদত করলে 70টা ফরজের সওয়াব। সুবহানাল্লাহ বলেন আরো জোরে। তাহলে এই সুযোগ আমাদের হাতছাড়া করার দরকার আসেনি। এই জন্য রাসূল জানিয়ে দিয়েছেন পরিপূর্ণভাবে রোজাটা রাখো, অশ্লীল কথাবার্তা বলো না, ও বন্ধু হারাম খাবার খেও না, পবিত্র থেকে পবিত্র পথে চলাফেরা করো। আল্লাহ রাসূল বলে দিয়েছেন তোমার জন্য স্পেশাল সার্ভিস থাকবে কাল হাসরের ময়দানে। একটা জান্নাতের একটা গেট আছে, সেটার নাম হলো বন্ধু রায়্যান। আল্লাহ রাসূল শুধুমাত্র ওই পরিপূর্ণ ঈমানদার মুমিন, যেই মুমিনের পক্ষে রোজা এবং রমজানের মাসে রোজা এবং কোরআন সুপারিশ করবে, ওই রোজা এবং কোরআনের সুপারিশ আল্লাহ কবুল করে নেবে, ওই রোজাদারের জন্য স্পেশাল একটা গেট ওপেনিং করা হবে, সেটার নাম হলো বন্ধু রায়্যান। ওই রায়্যান নামক জান্নাতের গেট দিয়ে পরিপূর্ণ রোজাদারগুলো জান্নাতে প্রবেশ করে ফেলবে। রোজাদাররা প্রবেশ করার পরই এই রায়্যান নামক জান্নাতের গেটের দরজা বন্ধ করে দেওয়া হবে। জোরে জোরে একবার বলেন না সুবহানাল্লাহ, আর জোরে বলেন না। রমজান মাসে বন্ধু সাওয়াবের আশায় রোজা রাখো, আল্লাহর সন্তুষ্টির আশায় রোজা রাখো। আল্লাহ রাব্বুল আলামিন কথা দিয়েছে, আপনার আমার পূর্বের সমস্ত গুনাহগুলি বন্ধু কে করে দিবে, মাফ করে দিবে। আল্লাহ রাসূল বলেছেন তোমরা তারাবি পড়ো, কি করো? তোমরা সাহারি খাও, কিন্তু হালাল জিনিস দিয়ে খেতে হবে। কি দিয়ে? আরো জোরে, কি দিয়ে? আরে বাপ রে বাপ, যেই হালাল বাঙালি বুঝে, এই কান দিয়ে ঢোকায় ওই কান দিয়ে বের করে দেয়, বিশেষ করে শসা এবং লেবু খেজুর ব্যবসায়িকরা। আমা ঠিক না, ঠিকই কয় না? আরো জোরে। আরে ভাই, কালা বেগুন তো এটা রোগ, এটাকে আমরা কি বলি? লম্পাটা সিঙ্গার বেগুন, ঠিক কিনা বলেন? আমরা কুমিল্লার মানুষ এটা বলি না, এটা তো হুদ্দা রোগ, মুখে জাস্ট একটু টেস্ট, এটা খাইলে শরীর চুলকায়, অ্যালার্জি বেড়ে যায়। এবার দেখেন আপনি রমজান আসার কারণে এটার দাম অনেক বেড়ে গেছে, কথা কয় না কেন? আপনাকে রমজান মাসে ছাড় দেওয়ার কথা ছিল, আপনি ছেড়ে দেননি। আর লেবুর বাজার তো সোনার হরিণ, কথা কয় না কেন? আরো জোরে। বন্ধু, এই জুলুমি অত্যাচার করে গরিবকে ঠকিয়ে, অপর ছোট্ট নিম্ন শ্রেণীর মানুষগুলোকে ঠকিয়ে, যেই মানুষগুলো মানুষকে ঠকিয়ে তারা অর্থ উপার্জন করে, এরা কখনোই রোজাদার নয়। আমার আল্লাহর কথা অনুযায়ী ওয়াল্লাহু লা ইউহিব্বুজ জালিমিন, তারা হলো অত্যাচারী। আল্লাহ বলেছেন অত্যাচারীদেরকে আল্লাহ পছন্দ করে না। আপনি চাইলে কিন্তু 5 টাকা কমে বিক্রি করতে পারেন, লাভ হয়। রোজাদারকে আপনি ছাড় দেন নাই, তাহলে আপনি আল্লাহর কাছ থেকে ছাড় পাওয়ার স্বপ্ন দেখা স্টুপিডিটি ছাড়ার কিছুই না, ঠিক কিনা বলেন? আর জোরে বলেন। বন্ধুরে আমার, এই জন্য আমি আপনাদেরকে বলে দিই, রাসূল বলেছেন সাহরি খাও, সেহরি খেয়ে রোজা রাখো। আহলে কিতাবদের মধ্যে আর আমাদের মধ্যে পার্থক্য হলো তারা সেহরি খাওয়া ছাড়া, আমরা সেহরি খেয়ে রোজা রাখি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। সেহরিতে বরকত আছে। ও বন্ধু, রাসূল বলেছেন তোমরা তাড়াতাড়ি করে রোজা ইফতার করে ফেলো, দেরি করো না। সুবহানাল্লাহ বলেন। আমাদের মধ্যে অনেকে কিন্তু ইফতারিটাকে অবহেলা করে, ইফতারিটা মন মজাইয়া করেন, তারপরে কি করেন? এটা আল্লাহর নিয়ামত, কথা কয় না কেন? এটাও করতে হবে হালাল জিনিস দিয়ে। তোমরা ইফতারি না করে রোজা রাখো না, কি করো না? আরো জোরে বলেন না। ইফতার না করে তোমরা একাধারে রোজা রেখো না। রাসূল বলে দিলেন, এখন রাসূলকে প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি কন্টিনিউ ইফতার করা ছাড়া রোজা রাখেন? রাসূল সঙ্গে সঙ্গে পাল্টা প্রশ্ন ছুড়ে দিলেন, ক্বালা আইয়ুকুম মিসলি, তোমরা কে আছো আমার মতো? রাসূলের মতো তো কেউ নাই, কথা বলে না কেন? যখন রাসূলকে প্রশ্ন করা হলো, রাসূল গো, আপনি তো ইফতার ছাড়া রোজা রাখতে থাকেন কন্টিনিউয়াসলি, ধারাবাহিকভাবে। রাসূল বললেন, ক্বালা আইয়ুকুম মিসলি, তোমরা কে আছো আমার মতো? ও বন্ধু, তখন কেউ হাত তোলে নাই, কারণ রাসূলের মতো কেউ নাই। রাসূল হলেন বেনজির ও বেমিসাল। আল্লাহ যেখানে, রাসূল সেখানে। আল্লাহ হলেন, রাসূল হলেন আল্লাহর প্রথম সৃষ্টি এবং প্রেম। সুবহানাল্লাহ বলে না কেন?
এই জন্য বন্ধুরে আমার রসুল যখন বললেন কয়লাইকুম মিসলি, তোমরা কে আছো আমার মতো, পরক্ষণে রসুল আবার বলে দিলেন আমি যখন রোজা রাখি আমাকে ইফতারি স্বয়ং আমার মালিক করিয়ে দেয়, যেটা পৃথিবীর কোনো মানুষের গানের ভিতরে নাই। সুবহানাল্লাহ বলেন না কেন? আর জোরে বলেন। তাহলে আমাদের কি করতে হবে? বেশি বেশি করে রোজা রাখতে হবে।